তো সেটা যদি আমরা না করি, না করে যদি গভর্নমেন্টকে বলি, তাহলে হবে কি একটা তখনও আবার ওই একটা তোষামোদ গোষ্ঠী দাঁড়িয়ে যাবে, এবং এটা যে খুব এই ইন্ডাস্ট্রিতে খুব ভালো কিছু আনবে তা না। আমরা অবশ্যই ভাইব্রেন্ট মিডিয়া চাই, এবং অলরেডি 6 মাস বা এরও আগে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় বাংলাদেশে আমি মনে করি যে খুবই একটা ফ্যান্টাস্টিক একটা স্বাধীনতা আছে, মানে কোনো সংবাদপত্র বা টিভি বলতে পারবে না তার সংবাদপত্র সংগ্রহে গভর্নমেন্ট বাধা হয়ে দাঁড়িয়েছে, বা তার একটা নিউজকে জোর করছে যে তুমি এটাকে রিমুভ করো। খুবই কম, হয়তোবা খুব রেয়ার ক্ষেত্রে, এবং সেটা হয়তোবা ফ্যাক্ট চেকিং এর কারণে হতে পারে। আপনি সন্ত্রাসী বলে তাদেরকে লেজিটিমাইজ করেছেন যে এদেরকে যেন হত্যাযোগ্য করা হয়, কিন্তু এটা তো কেউ করেনি। আমার মনে হয় যে এগুলা বলার সাথে সাথে আমাদের নিজের দিকে আয়নার দিকে আমি যখন গভর্নমেন্টকে বলি যে গভর্নমেন্ট আপনি আয়নার দিকে তাকান, আমারও তো আয়না আছে, আমি আয়নার সামনে দাঁড়াই না কেন? হ্যাঁ, এখন ফ্যাসিজমের ফুট সোলজাররা ওইখানে সবচেয়ে বেশি ছিল। আমরা ইভেন আমার মনে আছে জুলাইয়ের পুরো মাস জুড়ে আমরা দেখেছি যে নিবেদিত কিছু ইয়াং জার্নালিস্ট, মোজো জার্নালিস্ট একদম 15-20 হাজার টাকা পায়, তারা জনগণের সাথে দাঁড়িয়ে প্রত্যেকটা নিউজ কালেক্ট করেছে। আর তাদেরই যারা মাস্টার্স, ফ্যাসিজমের খুব বড় রকমের সোলজার, তারা যে বলছে যে এরা সন্ত্রাসী, এবং ঘন্টার পর ঘন্টা তারা প্রোগ্রাম করেছে। তো আনফর্চুনেটলি কোন টিভি স্টেশনই এই লোকগুলোর এগেনস্টে কোনো ব্যবস্থা নেয়নি। আপনি সন্ত্রাসী বলে তাদেরকে লেজিটিমাইজ করেছেন যে এদেরকে যেন হত্যাযোগ্য করা হয়, কিন্তু এটা তো কেউ করেনি। আমার মনে হয় যে এগুলা বলার সাথে সাথে আমাদের নিজের দিকে আয়নার দিকে আমি যখন গভর্নমেন্টকে বলি যে গভর্নমেন্ট আপনি আয়নার দিকে তাকান, আমারও তো আয়না আছে, আমি আয়নার সামনে দাঁড়াই না কেন? তো এগুলো বললে হয় কি বিটারনেসটা আরো তৈরি হয়। তো আমরা তো বিটারনেস, আমরা নতুন চ্যাপ্টারটা ওপেন করতে চাই, এবং এই যে এখানে যে কথাগুলো বলে যে সংবাদপত্রের স্বাধীনতার পূর্ণ নিশ্চয়তা, অবশ্যই এটা দরকার। তবে আমি একটা জায়গায় দ্বিমত করি, গভর্নমেন্ট আপনার জন্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট আপনি গভর্নমেন্টের থেকে চাওয়া ঠিক না। এটা ইট করাপ্টস ইওর বিজনেস। গভর্নমেন্টকে আপনি বলতে পারেন যে রেগুলেটরি যাতে লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য থাকে, গভর্নমেন্ট যেন কারো প্রতি পক্ষপাত দুষ্ট না হয়। আপনি আপনার মতো কাজটা করে নেন, আপনার মতো আপনি বিজনেস করে নেন। আপনাদের কেবল টিভি স্টেশনগুলো একটা বড় হচ্ছে যে যে টাকাটা, সেটা দেখা যাচ্ছে যে যারা কেবল, যারা নেটওয়ার্ক করে তারা টাকাটা নিয়ে নিচ্ছে। আপনার সেই ব্যাপারে সবাই মিলে আমাদের সোচ্চার হওয়া উচিত। তো সেটা যদি আমরা না করি, না করে যদি গভর্নমেন্টকে বলি, তাহলে হবে কি একটা তখনও আবার ওই একটা তোষামোদ গোষ্ঠী দাঁড়িয়ে যাবে, এবং এটা যে খুব এই ইন্ডাস্ট্রিতে খুব ভালো কিছু আনবে তা না। আমরা অবশ্যই ভাইব্রেন্ট মিডিয়া চাই, এবং অলরেডি 6 মাস বা এরও আগে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় বাংলাদেশে আমি মনে করি যে খুবই একটা ফ্যান্টাস্টিক একটা স্বাধীনতা আছে, মানে কোনো সংবাদপত্র বা টিভি বলতে পারবে না তার সংবাদপত্র সংগ্রহে গভর্নমেন্ট বাধা হয়ে দাঁড়িয়েছে, বা তার একটা নিউজকে জোর করছে যে তুমি এটাকে রিমুভ করো। খুবই কম, হয়তোবা খুব রেয়ার ক্ষেত্রে, এবং সেটা হয়তোবা ফ্যাক্ট চেকিং এর কারণে হতে পারে। তো সেই জায়গাটাকে আমরা আরো সামনে আরো বেটার জায়গায় যেতে চাই, কিন্তু সেই বেটার জায়গায় যাওয়ার জন্য আমাদের যেই কাজগুলো করা দরকার, সেই কাজগুলো আমাদের নিজস্ব করা, আমরা টেলিভিশন স্টেশনগুলো সেভাবে কি রিফর্ম করছি কিনা সেটাও দেখা উচিত। আমরা যে রিপোর্টগুলো করি সেটা এত বেশি ক্লিক বেইট জার্নালিজম করতে যে আমরা দেখা যায় যে আমরা অনেকের কথা টুইস্ট করি। একটা মিনিস্টার 27 মিনিটের একটা ভাষণ দেন, 20 মিনিটের, তাকে আমরা এক সেন্টেন্সে আনতে চাই, এবং অনেক ক্ষেত্রে এটা ডিস্টর্টেড হয়, এবং এটা ইট সেন্ডস এ ব্যাড সিগন্যাল। সেটাও আমাদের দেখা উচিত। আমরা অবশ্যই, এবং আরেকটা হচ্ছে যে প্ল্যাটফর্মিং দেওয়া। আপনি কাকে প্ল্যাটফর্ম দিচ্ছেন? যে সিরিয়াল মিথ্যা কথা বলে তাকে আপনি প্রতিদিন এনে আপনি তাকে প্ল্যাটফর্ম দিচ্ছেন, তাকে টক শোতে ডেকে নিয়ে আসতেছেন। আপনি জানেন যে সে নোয়িংলি আননোয়িংলি সে প্রতিদিন মিথ্যা কথা বলে, সে স্বৈরাচারের সবচেয়ে বড় এনাবলার ছিল। তো এগুলো আমাদের দেখা উচিত, আমাদের নিজেদের দিকে তাকানো উচিত। আমি আর কিছু বলবো না। আমার মনে হয় যে খুবই ভালো উদ্যোগ, বাংলাদেশের টিভি ইন্ডাস্ট্রি আরো ভাইব্রেন্ট হোক, এবং টেলিভিশন এডিটর্স কাউন্সিল তাদের যে রেসপন্সিবিলিটি নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে সেটা ঠিক মতো পালন করুক। ধন্যবাদ জনাব শফিকুল আলম।